আজারি খালেদা জিয়ার কফিন কেন ধরলো, তার খাটুনি কেন বহন করলো? তার তো খাটুনি ধরা জায়েজ নাই। কি ফতুয়া চিন্তা করে বোঝেন, যেখানে আলেমেরা যায় খালেদা জিয়ার খাটুনি ধরলো কেন? ও তো মহিলা মানুষ। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। শরীয়তের ফায়সালা, একটা মহিলা মানুষ যদি মারা যায়, তার ছেলে নাতি ভাতিজা এই মানুষগুলো খাটুনি ধরবে, কথা সত্য। তবে মনে করেন একটা মানুষের ছেলেও নাই, নাতিও নাই, ভাতিজাও নাই, কোনো মহিলা মরে গেছে, আপনাদের এলাকার ওই মহিলাকে আপনারা খাটুনিতে উঠাইয়া কবরস্থানে তো আর নিয়ে যাবেন না নাকি? কেন? জায়েজ নাই তো? না না, জায়েজ নাই, গুনাহ হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন শরীয়তের ফায়সালা। কোন মহিলা মানুষ মারা গেলে মুহরিম পুরুষেরা ধরা উত্তম, তবে যদি না ধরে অন্য কোন পুরুষও ধরে লাশ কবরস্থানে নিয়ে যায়, এতে কোনো সমস্যা। কিন্তু যারা ফতুয়াবাজি করতেছে, মূলত তারা এই দেশে উম্মার ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে। চিন্তা করতেছি, এত বড় একটা জানাজা হয়ে গেল, কেমনে এটাকে বিতর্কিত করা যায়, কেমনে আর বিরুদ্ধে ফতুয়াবাজি করা যায়? আরে ভাই, বাংলাদেশে আমরা ইসলামের 12টা বাজাইছি শুধু ফতুয়াবাজি করে। জালেমদের অত দোষ নাই, আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। আজকে আজারি আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক খালেদা জিয়ার কফিন ধরেছে, দোয়া করেছে, লক্ষ মানুষ তার পিছনে দোয়া করলো। কারণ একটা, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। খালেদা জিয়া জীবনে কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে কথা বলেনি, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। আর হাসিনের বক্তব্য শোনেন, বার করলে শুধু আলেমদের বিরুদ্ধে যত কথাবার্তা। খালেদা জিয়াকে বলে আপোষহীন দেশনেত্রী, ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারপরে তাকে 4 স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপরে তাকে জেলে বন্দি করেছে, তাও হাসিনের কাছে মাথা নত করেনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি আসলেই আপোষহীন দেশনেত্রী। আজকে খালেদা জিয়ার জানাজায় কত লোক হয়েছে, এটা নিয়ে পুরো পৃথিবী গবেষণা চলতেছে। 2টা সংস্থা রিপোর্ট পেশ করেছে যে সংসদের মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার, ওইদিকে শাহবাগ, ধানমন্ডি 32, পুরো এলাকা লোকে লোকারণ্য, এমনকি রাস্তায় মানুষ দাঁড়াতে না পেরে ছাদের উপরে উঠে পর্যন্ত জানাজার নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে তারা গবেষণা করে বলেছে খালেদা জিয়ার জানাজায় কমপক্ষে 32 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আর কারু জানাজাতে উপস্থিত হয়, এটা তো জীবনের সফলতা ভাই। তবে আবার অনেকেই গবেষণা করে বলতেছে 1 সপ্তাহ আগে হাজি মারা গেল, হাজি শহীদ হলো, তার জানাজাতেও লক্ষ লক্ষ লোক এসেছিল। যে খালেদা জিয়ার জানাজায় লোক বেশি হয়েছে না হাজির জানাজায় লোক বেশি হয়েছে? আজারে কিছু লোক দেশের মধ্যে থাকে কি থাকে না? ভালো করে বোঝেন, আমরা বিতর্কিত করব না। এই বাংলাদেশের ইতিহাস বলে 4 জন ব্যক্তির জানাজায় বেশি লোক হয়েছে। জোরে বলেন কয়জন? 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং বিশ্বাস ঢুকিয়েছিল, বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন, ধর্মের প্রতি, ধর্মের রাজনীতির বৈধতা দিয়েছিলেন। 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। আর 2 নম্বর হলো কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজা। আমি নিজে গিয়েছি পিরোজপুরে, ওই জানাজার ভেতরে ওই হাসিনা জালেমের বাচ্চারা জানাজা নিষিদ্ধ করেছিল, কবর জিয়ারত নিষিদ্ধ করেছিল, তারপরেও লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাঈদীর জানাজায় গিয়ে তার জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 2 নম্বর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, 3 নম্বর শরীফ ওসমান হাদি। এত লোক তার জানাজায় কেন হলো? হাদি প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না। তার জানাজায় এত লোক হওয়ার পেছনে কারণ হলো তিনি দেশের পক্ষে কথা বলেছিল, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাহলে 3 নম্বর হলো হাদি, আর 4 নম্বর হলেন বেগম খালেদা জিয়া। তবে খালেদা জিয়ার জানাজার ভেতরেই সব জানাজা রেকর্ড ভেঙে গেছে, বেশি লোক হয়েছে। তবে আমরা দলাদলি বিতর্কিত করব না, আমরা দোয়া করব এই 4 জন ব্যক্তি দেশের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, আল্লাহ সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ
সবার কবরের ভেতরে যেন জান্নাতের বিছানা বিছাই দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, এই ব্যক্তিগুলো সম্মানিত হয়েছে কারণ দুইটা। এক নম্বর তারা দেশের পক্ষে ছিল, দুই নম্বর তারা ইসলামের পক্ষে ছিল। আর যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, স্বৈরাচাররা কি দেশে আছে না পালাইছে? আবার মাঝে মধ্যে ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু ভাই শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। বুবু ভাই শট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। ও বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ভজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বেদ গাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বাইরে সারা রাত নয়, আলোচনা দিয়েও তো শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন দেওয়া যাবে? কিন্তু তো অসংখ্য লোক দাঁড়িয়ে আছে ভাই, একটু দয়া করে দিয়ে একটু বসার জায়গা দেন তো ভাই। যার সামনে যতটুকু জায়গা আছে একেবারে আখেরি চাপা, শেষ চাপা, এরপরে আর কোনো চাপা নাই। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন তো দেখি। এই সবাই সামনে জমে জমে চলে আসেন, এই সুযোগে সবাই সামনে ঢুকে পড়বেন। কে রে ভাই, একটা কথা শোনে গে ভাই, সামনে আসেন, এই সামনে জমে জমে চলে আসেন। আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আলোচনা কি চলবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? আচ্ছা, বেগম খালেদা জিয়ার কথা বলেছে দেখে মন খারাপ করছেন, রাগ করছেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা হওয়ার পরে আহলে হাদিসের কিছু কিছু শায়েখ ফতোয়া দিচ্ছে, বলতেছে খালেদা জিয়ার জানাজা হয়নি, জানাজা বাতিল, জানাজা ভুল হয়েছে, আবার নতুন করে জানাজা পড়তে হবে। কারণ যিনি নামাজের ইমাম
ইমামতিত্ব করেছে জাতীয় মসজিদের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বলতেছে উনি জানাজা পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়েনি, এই জন্য জানাজা হয়নি, আবার নতুন করে জানাজা পড়তে হবে। কি ফতুয়াবাজি চিন্তা করে দেখছেন? মানে খালেদা জিয়াকে আবার কবর থেকে তুলে আবার 32 লাখ লোক জোগাইয়া জানাজা পড়া লাগবে। এরাই হলো জাতির সবচাইতে বড় ফিতনাবাজ। এই শরীয়তের ফয়সালা ভালো করে বুঝবেন। জানাজার নামাজ পড়ার নিয়ম কি ভালো করে লক্ষ্য করেন। জানাজার নামাজ সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়, সূরা ফাতিহা না পড়লেও। কারণ বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাবের ফতোয়া হলো সূরা ফাতিহা না পড়লেও জানাজা। তবে সানা পড়ার পরে যদি কেউ সূরা ফাতিহা পড়ে দোয়া হিসেবে, সানা হিসেবে সে পড়তে পারবে, কোনো সমস্যা। যারা সূরা ফাতিহা পড়ে আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করি না, পড়েন, কোনো আপত্তি নেই। আবার যারা পড়ে না তাদের নামাজও হবে। এখন বাংলাদেশে এত বড় জানাজা হলো, আপনারা নতুন করে ফতোয়া দিয়ে জাতিতে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন। নিঃসন্দেহে এগুলো বিশৃঙ্খলা ছাড়া কিছু হতে পারে না। এই শাইখ মুজফফর বিন মুহসিনকে আমরা 1 বছর আগে দেখেছিলাম, একটা মাহফিলে গিয়ে 5 কল্লি টুপি খুলে একবারে ছিঁড়ে ফেলছিল। এই যুগ ছেলেবেলা দেখোনি? তার মানে বোঝা গেল এদের কাজই হলো জমিনের ভেতরে ফিতনা ছড়ানো আর হিংসা ছড়ানো। এই জন্য বলতে চাই ফতোয়াবাজি বাদ দেন। বাংলাদেশের সাধারণ মানুষেরা হুজুরদেরকে দেখতে পারে না এই এক কারণে। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া। আজকে বাংলাদেশের এত বড় জানাজা হলো, তার মানে ওদের অন্তরে জ্বলতিছে আমাদের ডাকা হলো না কেন? যেই আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় ব্যক্তি, জাতীয় মসজিদের খতিব ভাই, অথচ সিরিয়াস দুটো পড়ে তিনি নামাজের ইমামতিত্ব করতে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? উপমহাদেশের অন্যতম একজন আলেম, শ্রেষ্ঠ হাদিস বিশারদ, নিজে কিতাব লিখেছে 15 থেকে 20টি। এই মানুষের ভুল ধরতেছেন। আপনার মতো শায়েখ তাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই, আর ফতোয়াবাজি করে ভেজাল সৃষ্টি করতেছেন। দয়া করে বলতে চাই ভাই, শরীয়তের জিনিস মত পার্থক্য আছে। আপনারা আপনাদের মতো মানেন, আমরা আমাদের মতো মানি। তবে দয়া করে ফতোয়া দিয়ে জাতির ভেতরে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। গত 16 বছরে এই শাইখেরা স্বৈরাচার হাসিনা আলেমদের জেলেবন্দি করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, তারপরে শাপলার চত্বরে আলেমদের হত্যা করেছে। এই শাইখদেরকে আমরা ফতোয়াবাজি করতে দেখিনি। ও, তোমাদের কাছে হাসিনাই ভালো ছিল, তাদেরকে তেল মেরে জীবন চলছো, আর নতুন করে শান্তিময় দেশে বিশৃঙ্খলা করতে চাও। এগুলো ফতোয়া দিয়ে জাতির ভেতরে পার্থক্য করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ আছি, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।